হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি বন্ধু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আর আমি তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আজ এখন রেডি হয়ে গেছি আর এখন একটু ঘুরু করতে যাচ্ছি। তো এখন বাজে 6:30 বাজে। আর তাড়াহুড়ো করছি কারণ বর নিচে চলে গেছে আর আমি এই সুযোগে একটু ভিডিও করে নিচ্ছি। আর বেশি লেট হলে আমরা বকবকি করবে, এই জন্য তাড়াতাড়ি বক করছি। তো চলো একবার দেখা হচ্ছে সেখানে গিয়ে, কোথায় যাচ্ছি না যাচ্ছি। চলো টাটা। তো ফ্রেন্ড, কদিন ধরে আমার না শুধু ইচ্ছে করছিল কি বরের সঙ্গে একটু এই দিক ওই দিক ঘুরতে যাই। আগে যেরকম ঘুরতাম যে ওই সপ্তাহে 2 দিন সন্ধ্যাবেলা করে বেরিয়ে যেতাম, এখন আর সেটা হয় না। তো এর জন্যই আর কি ইচ্ছে করছিল। তো বরকে বলতেই বর বলল কি চলো তাহলে সোদপুরে দিবাপির বিরিয়ানি খেতে যাব, খুব সুন্দর নাকি হয়। তো তারপরে তো আমাকে নিয়ে চলে আসলো। আর এতই সুন্দর পরিষ্কার এই দিবাপির সেটা, মানে পুরো হলটাই খুব 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 সুন্দর, একদম লোকজনের ব্যবহারও ভালো। আর এখানে লোকজন ওয়েট করছে, এই যে জায়গাটা, এই জায়গাটা শুধু ওয়েটিং রুম, সবাই শুধু ওয়েট করছে। তো আমাদেরও ওয়েট করতে হয়েছে, প্রায় 10 মিনিটের মতো ওয়েট করতে হয়েছে। এখানে আমরা বসেই ছিলাম আর আমি একটু ভিডিও করছিলাম। তো সবাই না শুধু তাকাচ্ছিল। আর যখন আমি ভিডিও করছিলাম তখন আর কেউ তাকাচ্ছিল না, আর যখন নিজেকে ভিডিও করছি তখন এই লোকজন দেখছিল। আর তারপরে দেখো 10 মিনিট পর আমরা খেতে চলে এসেছি। আমরা কিন্তু নিয়েছি মাটন বিরিয়ানি, 330 টাকা যেটা, সেটা নিয়েছি। দুজন নিয়েছি। আর একটু দেখিয়ে দিলাম যে এখানে কি কি আছে, কি কি আইটেম আছে। আর আমরা না এখানে 2জন কাপল বসেছি, মানে আমরা 2জন কাপল বসেছি আর আমাদের সামনে 2জন বসেছে কাপল। তো এরকমভাবেই দেয় যে যারা যারা কাপল আছে তাদের আলাদাভাবে দেয়, আর যারা সিঙ্গেল তাদের আলাদা দেয়, বা যারা 4-5 জন একসঙ্গে আসে তাদের আলাদা দেয়। আর ওদের ভেতরটা যে এত সুন্দর দেখতে কি বলবো। আর সবসময় কিন্তু এসি আছে, আর একটা না সুন্দর একটা গান চলে সবসময়, মানে এত আস্তে আস্তে একটা সুন্দর গান চলে। আর তারপরে দেখো এখানে বসেও নিজেকেও দেখাচ্ছিলাম। আর তারপরে কিন্তু আমাদের বিরিয়ানি চলে এসেছে আর আমাদের জলেও দিচ্ছিল। আর এখানে চাটনিটাও খুব সুন্দর ছিল। আর মাটনটা, চিকেন বলতে যাচ্ছিলাম কারণ বেশিরভাগটা চিকেন বলি, এই জন্যই চিকেনটাই চলে আসছিলো। মাটনের পিসটা এতই নরম ছিল। আর হ্যাঁ, একটা জিনিস কী বলো তো, আমরা যখন বিরিয়ানি খেলাম, খাওয়ার পরে কিন্তু একটা তেল ভাব থাকে হাতের মধ্যে, কিন্তু এই যে বিরিয়ানিটা আমরা খেয়েছি সোদপুরে, সত্যি ওয়াও ছিল, কোনো তেল ভাব ছিল না। আমরা গিয়েছি জলের মধ্যে হাত ধুয়েছি, ব্যাস, আর কিচ্ছু করতে হয়নি, সাবানও লাগাতে হয়নি, এত সুন্দর ছিল। তারপরে তো খাওয়া দাওয়া হয়ে গেল, পেমেন্ট করা হয়ে গেল। আর তারপরে দেখেছো আরও কত ভিড় হয়েছে ওয়েটিং রুমে। তারপরে তো আমরা চলে আসলাম নিচে, আমরা চলে যাব বাড়ি। যেহেতু আসার সময় আমি কিছু ভিডিও করিনি, তাই ভাবলাম কি একটু বাইকে বসে একটু ভিডিও করে নিই। তো একটুখানি ভিডিওই করেছি, কারণ এখন তো গান দিলেই তো কপিরাইট চলে আসে, এর জন্য আর ভয়ে দিচ্ছি না। আর তারপরে দেখো এটা হচ্ছে গণেশ পুজোর আর কি প্যান্ডেল ছিল। তো অনেক দিনের ভিডিও এটা, আর কত সুন্দর দেখেছো, মানে তখন না দুর্গাপূজা মনে হচ্ছিল। আর তারপরে চলো এখন বাড়ি চলে আসছি। তো ফ্রেন্ড, বাড়িতে চলে আসছি। এখন বাজে 9:30, মানে 9:26 বাজে এখন। আর ড্রেস চেঞ্জ করে নিয়েছি। কীরকম ভিডিওটা ক্লিয়ার আসছে না। তো এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ হয়নি এখনও, তো ফ্রেশ হবো। ভিডিও করার কথা ভুলে গেছিলাম। তো যাই হোক, তো বন্ধুরা, পরের দিন একটা আমার পার্সেল চলে আসে। পার্সেল বলতে আমি অর্ডার দিয়েছিলাম, এর জন্যই তো চলে এসছে বলো। অর্ডার দিয়েছিলাম আর ভেবেছিলাম দেখবো কীরকম আসে না আসে। ড্রেসটা তো এমনিতেই ভালোই লাগছে, তো আমাকে পরলে কীরকম লাগবে না লাগবে সেটাই আমি দেখছিলাম। তো ভালোই লাগছে, এর জন্য রেখে দিয়েছি, আর না হলে রিটার্ন করে দিতাম। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ কি, এটা দেখতে পাচ্ছ বিরিয়ানি। আর কোথাকার বিরিয়ানি দেখতে পাচ্ছ? সেই ওই দিবাপির বিরিয়ানি। কয়েকদিন পর আবার দিবাপির বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, কিন্তু সোদপুর আবার যাব অত দূরে, এর জন্য আর গেলাম না। ভাবলাম কি অর্ডার দিয়ে আনি। তো 1-2 অর্ডার দিলে না একটু বেশি দামটা নিয়ে নিচ্ছে, রেটটা একটু বেশি হয়ে যাচ্ছে। এই জন্য 3টা যদি আমরা অর্ডার দিই তাহলে অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি আমরা, এর জন্য আমরা 3টা অর্ডার দিয়েছিলাম। আর একটু কুড়ে যেহেতু, একটু না আমি ভালোই যেহেতু কুড়ে, তাই ভাবলাম যে দুপুরবেলাও বিরিয়ানি খাবো, আবার রাত্রিবেলাও গরম করে বিরিয়ানিটা খেয়ে নেব। তো আমরা দুপুরবেলা আর কি একটাই খেয়েছিলাম, মানে একটা খেয়ে আমাদের ঠিকঠাক ছিল। তারপরে রাত্রিবেলা যখন আমরা দুইজনের থালায় আমরা নিয়ে নিয়েছি, তারপর আর খেতে পাচ্ছি না, একদম খেতে পাচ্ছি না। আমি তবু একটু খেয়েছি, কিন্তু আমার বর তো একদমই খায়নি, শুধু ওই মাটনটা খেয়েছে, আর কিচ্ছু খায়নি, ভাত খায়নি। তারপরে
বর বললো কি যে ওটা রেখে দাও যদি ঠিক থাকে, তো ওরটা আমি রেখে দিলাম ভালো করে। আর আমার যেহেতু একদম নাড়াচাড়া করেছিলাম এর জন্য আমারটা ফেলে দিয়েছিলাম, আর তারপর দিন কিন্তু ওটা ভালোই ছিল যদিও। আর এখানে কি বলো তো, মাটনের পিসটা খুব খুব সুন্দর দিয়েছে। তো বন্ধুরা আমি ঠিক করে নিয়েছি একবারেই আমি 4-5 দিনের ভিডিও দিয়েই দেবো তোমাদেরকে। আর দেখো আমি কিন্তু আজকে মাটন রান্না করেছি, আমার বান্ধবী আসবে বলে আমি আজকে মাটন রান্না করেছি। তারপরে রান্না করেছি চিংড়ি মাছের ঝাল করেছি, আর করেছিলাম চাটনি পাঁপড়, এগুলোই করেছিলাম। কারণ আমার বান্ধবীরা ওদের মামার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপর আমাদের বাড়িতে রাত্রিবেলা আসবে, এর জন্য ভাবলাম যে আর বেশি কিছু কী করবো, ওরা তো সেরকম খাবেও না, এই জন্য এইটুকু রান্না করেছিলাম। আর তারপরে দেখো পাঁপড় দেখাচ্ছি আবার, দেখেছো? আর এখানে আমি ওদের জন্য ওয়েট করছিলাম, তখন বাজে ওই 7:30, 7:30 এরকম বাজে। আর এখানে ভয়েস দিয়েছিলাম আমি, কিন্তু আমার ভয়েসটা কী হয়েছে বলো তো, মানে আমার মুখটা লিপটা হচ্ছে কিন্তু এইদিকে কোনো ভয়েস আসছে না, মানে কীরকম জানি হয়ে গেছে। এর জন্য আর এখানে আমাকে নিজেকে আবার ভয়েস দিতে হচ্ছে। কেন যে ওরকম হলো জানি না, কিসের জন্য হলো ওরকম জানি না। আর সত্যি কথা বলতে এত বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার বান্ধবীরা ফোন করে বলছে কি এত বৃষ্টি হয়েছে কি করে যাব, ওদের একটাই মাত্র ছাতা ছিল, আর এদিকে তো ওই কাকু ছিল, তারপরে আবার বান্ধবী ছিল, কি করে আসবে। তবুও ওরা ভিজে ভিজে একটু হালকা হালকা ভিজে ভিজে চলে এসে, কারণ অনেকটাই বৃষ্টি হচ্ছিল, আর কতক্ষণই বা ওয়েট করবে বলো, রাত্রি হয়ে গেছে। তারপরের দিন আবার আরেক জায়গায় যাবে সকালবেলা, বেশিক্ষণ তো আর ওয়েট করতে পারবে না, আর এই বৃষ্টি ছাড়ারও না, এর জন্যই আর কি ওরা চলেই আসছিল। এদের ভিজে কিন্তু অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো, আর তারপরে এদিকে গোছাগুছি করছিল। তারপরে কাকু গেছিলো একটু বাজারে গেছিলো, আর এদিকে আমার বান্ধবী খেতে বসেছে। এই যে আমার বান্ধবী খেতে বসছে। হ্যালো। হ্যাঁ ওটাই ভাবছি, ভালোই লাগছে। আমার বান্ধবী খেতে বসছে কিন্তু মাটন ছড়িয়ে দিয়েছে, ও মাটন খায় না, আমি তো জানি না যে ও মাটন খায় না। কিন্তু আমার তো খারাপ লাগছে এখন না, আমি তো জানতাম তুই মাটন খাস, কিন্তু তবু মনে একটু আমার কিরকম কিরকম লেগেছিল যে ও মাটন খায় তো খাই না, কিন্তু আমার চিংড়িটা সবথেকে প্রিয়। যেরকম হয়েছে পূজা খায় না মাছ, ওইটা মনে আছে, কিন্তু ওর জন্য আমার না কিরকম লাগছিল যে ও খায় তো। আর তারপরে দেখো এখানে আমরা ও যে শাড়িটা পরবে আর কি, কালকে প্রোগ্রাম আছে, তো শাড়িটা যে পরবে সেই শাড়িটাই আমরা আঁচলটা কাটাকাটি করছিলাম কাকুর সঙ্গে দুজনে মিলে। আর এইদিকে মহারানী গান করছে, তোমরা একটু গান শুনে নাও। দিলো ঘুমটা ও মেনকা মাথায় দিলো ঘুমটা পুরে রাই নাচে রন বাকুরা রহি ফিতা আরে যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিথা মেদিনীপুর রাই নাচে রন বাকুরা রহি ফিতা আরে যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিথা পেছপারি यहाँ রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরি বাহার আরে পেছপারি यहाँ রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরি বাহার। এখন বাজে 12:55, আর আমরা এদিকে ব্লাউজ সেলাই করছি, আর একজন এই যে কতগুলো নেল পলিশ নিয়ে বসেছে। আচ্ছা ঠিক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিষ্টু মন্ডল লাইফস্টাইল। আমি জানি না, ভুলে যাই, ঠিক আছে। আর হচ্ছে তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে এসছি হচ্ছে, কালকে রাত্রে এসছি আমরা বান্ধবীর বাড়িতে, কালকে রাত্রে এসছি। আজকে আমার হচ্ছে কি আছে না, শুট আছে আকাশাটে, সেই জন্য আমরা রেডি হয়ে গেছি। আর উনি তো রেডি হয়নি, দেখা তোকে একটু। এই আমাকে দেখাইছি তো, এই তো ঠিক আছে, পরে আবার কথা হবে, এখন না, রাত্রেবেলা কি হয় তারপরে জানতে পারবেন আপনারা। আচ্ছা তো ফ্রেন্ড এই যে বান্ধবী বেরিয়ে গেল, তো ভিডিওটা কীরকম লাগলো বলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ তোমার সবাই খুব 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 ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।